কথা বলতে পারতো। হরিচাঁদ ঠাকুর যাকেই দেখতেন তাকেই বলতেন কি হরি বল, হরি বল, হরি বল, এই কথা বলতেন। ওই ছোট্ট পাগলের সাথে থাকতে থাকতে টিয়া পাখিটা, ময়না পাখিটা না হরি বল বলতে শিখে গেল। যখনই যাবেন মনে মনে ভাবছেন এই পাখি ছাড়া তো আমার কাছে কিছু নাই, এই পাখিটা গুরুদেবকে দিয়ে আসবো। গুরুদেব যদি দেখে এই বউ পাখির বদন দিয়ে হরিবল ফোটে, গুরুদেব খুব খুশি হবেন। পাগল বললেন কি পাগল তো কিভাবে নেবে? একটা মাটির কলসের মধ্যে পাখিটাকে ধরে একটা মাটির সরা দিয়ে ঢেকে না পাখিটা হরিচাঁদ ঠাকুরের কাছে নিয়ে গেলেন। ঠাকুরকে প্রণাম করলেন, প্রণাম করে বলেন ঠাকুর এই পৃথিবীতে তোমাকে কত মানুষ কত কিছু দিয়ে সেবা করে, কেউ রাজভোগ দেয়, কেউ ফল দেয়, ফুল দেয়, পুষ্প দেয়। প্রভু এই পৃথিবীতে তো আমার বলতে আমার কিছু আমরা জানি পত্রং পুষ্পং ফলং জলং ভগবানকে নিবেদন করতে হয়। ও বাবা এই যে ভগবানকে পত্র দেয়, এই পত্রকে আমার সৃষ্টি করার কোনো ক্ষমতা আছে? বৃক্ষ থেকে নেওয়া। পুষ্পটা দেই তাও বৃক্ষ থেকে নেওয়া, ফলটা দেই বৃক্ষ থেকে নেওয়া, জল দেই প্রকৃতি থেকে নেওয়া। আমার বলতে আমার কিছু নেই, ভগবানকে আমি কিছুই নিবেদন করতে পারি নাই। ঠাকুর তোমাকে মানুষ কত কিছু দিয়ে সেবা করে, আমার তো এই ছেঁড়া কাঁথা ছেঁড়া ধুতি ছাড়া কিছুই নাই। আমি না শুনেছি তোমাকে প্রণাম করলে তোমাকে কিছু ক্ষুদ্র দক্ষিণা দিতে হয়। এই ছোট্ট ময়না পাখি আছে আমার, এই আমার একমাত্র সম্বল, আমি তোমাকে এটা দান করে দিয়ে যাব, এটাই হবে আমার গুরু দক্ষিণা। জানো ঠাকুর ও না বদন দিয়ে হরিবল হরিবল বলতে পারে, তুমি না মানুষকে বদন দিয়ে হরিবল বলাও। ওই ঝাড়খণ্ডের বিলকি গ্রাম দিয়ে যখন আমার শ্রীমান মহাপ্রভু হেঁটে গিয়েছিলেন বাবা, শ্রীমান মহাপ্রভুর হরিবল ধ্বনিতে সেদিন সমস্ত পাষণ্ড বাঘ প্রাণী তার কাছে চলে এসেছিল। বাঘ দুচোখ বেয়ে জল ছেড়ে বলেছিল প্রভু কি নাম তুমি কর্ণের মধ্যে দিলে, যে নাম শ্রবণের আমার মনের পশুত্ব পাশবিকতাটা পর্যন্ত বলে গেল। হরিণ চলে এসেছিল প্রভু, এমনও জন্ম দিয়েছ একটিবার বদন করে হরিবল বলতে পারি না, একটিবার সাধুগুরুর সাথে আলিঙ্গন করতে পারি না, কিন্তু তুমি যে আমার এই বনের মধ্যে এই কর্ণের মধ্যে যে হরিবল দিয়েছো। আমি শুনেছি মানুষ মৃত্যু সজ্জাও নাকি হরিবল শব্দ শ্রবণ করতে পারে, তুমি তার আগে তার জবটা কানের পদ্মটা পর্যন্ত আওস্ত করে দাও। আমাদের মনে সান্ত্বনা কি জানো? আমরা পশু যেমন এসে তোমার বদন দিয়ে হরিবল শুনলাম, কিন্তু আলিঙ্গন করতে ইচ্ছা করছে প্রভু। দূরে দাঁড়িয়ে আছেন বাঘ কি বলেছিলেন যেন হরিণ রে আমি জানি আমাদের সাথে কোন সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করবে না, আয় আমার মনের মধ্যে থেকে সমস্ত পাশের কথা চলে গেছে। আজকে তুই আমি আলিঙ্গন করে আমাদের পশু জনমটা আজকে নিতাই গভীর করব। বলেছিল প্রভু পৃথিবীর প্রতিটা জীব দুই চক্ষু দিয়ে কাঁদে, তুমি কেন আমাকে একটা চক্ষু দিলে? দুইটা চক্ষু দিতে, আচ্ছা দুই চোখ দিয়ে তোমার জন্য কাঁদতে পারতাম। মৎস্য বলেছিল প্রভু আমি অনেক ভাগ্যবান, কেন জানো? পৃথিবীর প্রতিটা প্রাণীর চোখের পলক পরে যতক্ষণ পলক পরে ঠিক ততটুকু সময় ওরা তোমাকে দেখা থেকে বঞ্চিত হয়ে যায়। আর আমি তো মাছ, আমার তো চোখের পাতা নেই, আমার পলক পরে না, আমি তোমাকে অপলক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। বনের পাষণ্ড পর্যন্ত উদ্ধার হয়ে গেল। যখন এই কথা বললেন হরিচাঁদ ঠাকুর বললেন কি দাও পাখিটাকে একটি বার আমি দেখবো। হরিয়া তো জীবের বদন দিয়ে হরিকথা ফুটলো না, হ্যাঁ মনুষ্য লোকে এসে ফুটলো না, আর ছোট্ট পাখি তার বদন দিয়ে হরির কৃপা হলো, দাও।
যখন কলসটা ঢাকনাটা সরিয়ে ভিতরে হাত দিল, বের করে দেখে পাখিটা না মারা পড়ে গিয়েছে, দম বন্ধ হয়ে। চিৎকার দিয়ে পাগল কাঁদছে, প্রভু আমি এমন এক ভক্ত, আজ তোমাকে সামান্যতম দক্ষিণাটা পর্যন্ত দিতে পারলাম না। দেখো ভগবানের কি কৃপা, পাখিটা পর্যন্ত মারা পড়ে গিয়েছে। প্রভু এখন আমার কি উপায়? চরম জড়িয়ে ধরে কাছে, গুরু দক্ষিণাহীন, গুরুপদ অপরাধী হয়ে গেলে। প্রভু কেন পাগল করে পাঠাবে? বাবারে এই পৃথিবীতে আমরা কি অর্থের পাগল, কেউ বৃত্তের পাগল, কেউ সহায় সম্পত্তির পাগল। পৃথিবীর সব পাগল শেষের দিনে সব হারিয়ে ফেলবে। ভাগবত কি বললেন জান? যে আমার গোবিন্দের প্রেমে, আমার গোবিন্দের ধ্যানে, আমার গোবিন্দের প্রেমে পাগল হয়েছে না, সে শেষের দিনে সব হারালেও আমার গুরু গোবিন্দের চরণ কখনো হারাবে না। যদি পাগল হতে হয়, কৃষ্ণ প্রেমে পাগল হও, কৃষ্ণ ধনে পাগল হও, তুমি সব হারালে আমার গুরু গোবিন্দের চরণ কখনো হারাবে না। তুই কাশিস কেন? হরির নামের গুণে ভবনদী পার হওয়া যায়। হরির নামের শব্দে প্রবাহ কথা বলতে পারে, মৃত জীবিত হয়। ছোট্ট পাখিটা জীবিত হবে না? একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একটি বার কণ্ঠের মধ্যে গিয়ে হরি বল, যদি তোর হরিনাম শুদ্ধ সাত্বিক হয়, হরির প্রতি তোর প্রেম থাকে, এই মৃত পাখিও জীবিত হয়ে হরি বল বলবে। একটি বার বলে দেখ হরিনামের কি শক্তি। যখনই বললেন বাবা, পাগল উঠে গিয়ে পাখিটির কণ্ঠের সামনে গিয়ে বললেন হরি বল, হরি বল, হরি বল। যখনই হরি বল বললো না বাবা, পাখিটারা বলে উঠলো হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর দেখেছ সত্যি তোমার হরিনামের কৃপা। একটা ময়না পাখি সেও প্রভুর কৃপায় হরি বল বলল, কত জীব উদ্ধার হয়ে গেল। কিন্তু আমাদেরই হলো না, গুরুর কৃপা হলো না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলো না, ভগবানের তো কৃপা হলোই না। কত অপরাধী হয়ে জন্মালাম। আমি যখন ভজনের দীক্ষা নেই বাবা, প্রায় 8 থেকে 9 বছর গুরুদেবের পিছনে পিছনে ঘুরে, শুধু বলতো গুরুদেব কবে আপনার কৃপা হবে? বৃন্দাবনের গুরুদেব আমার, কবে আপনার কৃপা হবে? কি বলতে চান? এখনো সময় হয় নাই। যেদিন গুরুমূর্তি একদিন বললেন ঘুম থেকে ওঠে, বাবারে নেমে যা, এই পথে নেমে যা। সেদিন চরণ জগৎ জড়িয়ে ধরে কেঁদেছিলাম, প্রভু এতদিন পর অধমের প্রতি আপনার কৃপা হলো, এত পরীক্ষার পরে অধমের প্রতি আপনার কৃপা হলো। কবে যে কার প্রতি গুরুদেবের কৃপা হয় বলা খুব মুশকিল। কি বললেন বাবা পরবর্তী শ্লোকে? বাবাদের মাঝে কষ্ট হচ্ছে, মাগো কষ্ট হচ্ছে তোমাদের? বিশ্রাম দিয়ে দেবো? সমস্যা না, আমাদের সাউন্ড দেবে। আমি জানি যে টাইমে পার বিশ্রাম দিয়ে আমরা আজ পরিবার্য কারণবশত সেই টাইমে শুরু করতে হয়েছে। এই মস্ত বাপুরের অনেকেই বাজারের ব্যবসায়ী আমি শুনেছি, তারা সারাদিন পরিশ্রান্ত হয়ে এখানে এসেছে, অনেকে ক্লান্ত, তোমাদের অনেক কষ্ট হচ্ছে তা আমি জানি বাবা। কিন্তু না, এত সুন্দর একটা পরিবেশ তোমরা আমাকে দিয়েছ, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। যে গিরে আসলাম, হয়তো ভগবান তাদের অনেক অর্থ সম্পত্তি দেয় না,
হয়তো তার ইহজাগতিক ধনে ধনী নয়, কিন্তু তারা না পারমার্থিক ধনী। মিলনী মাতাজি ফোনে আমাকে বলেছিল, বাবারে হয়তো বড় অ্যাপার্টমেন্ট পাবে না, তুমি যেমন হাজার হাজার ভক্তের সামনে পাঠো, এত ভক্ত হয়তো পাবে না, কিন্তু ভক্তিমতী পরিবার পাবে, প্রেম পাবে। আসলে এত সুন্দর করে আমাকে গ্রহণ করলেন, এত সুন্দর করে আমাকে ভালোবাসা দিলেন। এরাই প্রকৃত ধনী, এরা পারমার্থিক ধনী। ইহ জগতে ভগবান এদেরকে কিছু দেন নাই, কিন্তু পর জগতে না এদের জন্য ভগবান অনেক কিছু দিয়ে রেখেছে। অনিল বাবাজি, গুরুদাস বাবাজি যারা আছেন, এরা কৃষ্ণ প্রেমে ধনী হয়ে গেছেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা ধনী হয়ে গেছেন। এর এখান থেকে কিভাবে জানি না, কিন্তু এই পঞ্চম দোলে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণজলি তার গৃহে পড়েছে। এর চাইতে বড় প্রাপ্তির কি হতে পারে? পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে না এরকম গৃহমন্দিরে সাধুগুরু বৈষ্ণবের আবির্ভাব হয় না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এরকম ভক্ত সেবা, ভাগবত সেবা হয় না। এরা কি হারিয়েছে জানি না, কিন্তু তারা অনেক কিছু পেয়েছে। আর আমি অধম, এইখানে এসে এদের মতো ভক্ত পেয়ে, এরকম শুদ্ধ বৈষ্ণবকে আমি অনেক কিছু পেয়েছি। এটা আমার জীবনের চলার পথের পাথর হয়ে থাকে। আমি বড় ভাগবত পাঠক, অত্যন্ত ক্ষুদ্র একটা পাঠক না, পাঠকের সেবক বলা চলে। এই ভাগবত আমি যখন বিশ্ববিদ্যালয় শেষ করি, ইংলিশ ভাষণে বিডিএমবি করে, আমার মায়ের ভাগবত আমার হাতে দিয়ে কি করেছিলেন জানি বাবারে, এই সার্টিফিকেট ইহজন্মে কাজে লাগে, পরে বিন্দু পরিমাণে কাজে আসবে। যে সার্টিফিকেট তোকে আজকে দিলাম, নামের সার্টিফিকেট, গুরুর কৃপা পেয়েছিস, বেরিয়ে যা। স্বপ্ন ছিল গীতা স্কুল প্রতিষ্ঠা করার, প্রতিষ্ঠা করেছে আজকে 9 বছর যাবত। 7 থেকে 800 ছেলে নিয়ে লেখাপড়া করে আপনাদের ভিক্ষার টাকায় একাধিক পাঠক বের হয়েছে। গীতার আলোয়, বেদের আলোয় তারা আলোকিত হচ্ছেন। গুরুদেবের সাথে আশ্রম করেছি, ইন্ডিয়াতে করেছি, বাংলাদেশে সাতক্ষীরাতে করেছি, তালা পূজায় গুরুদেব করেছেন, আমরা কিছুই করতে পারি না। বৃদ্ধাশ্রম হচ্ছে, ইন্ডিয়াতে অনাথ আশ্রম হচ্ছে, বাংলাদেশে হয়েছে 3 তলা মন্দির। কাদের জন্য? ভক্তদের জন্য। একদিন আমরা থাকবো না। যেদিন তুমি এসেছিল ভবে, কেটেছিলে তুমি এসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হয়তো একদিন আমি চলে যাব, যদি অধমের নামে আমার গীতা স্কুলের বাস্তব 1 ফোঁটা চোখের জল ফেলে, এটাই আমার ভাগ্য জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এছাড়া পরমানন্দ গোবিন্দের কাছে কিছু চাই না। ভগবান না চাইতে অনেক দিয়েছেন, বাবা অনেক দিয়েছেন, আর কিছু তার কাছে চাওয়ার নেই। অনেক ঋণী হয়ে গিয়েছি তার কাছে। এই পৃথিবীতে বাবা সংসার, পুত্র, পরিজন যার জন্য যা কিছু করেন না কেন, শেষের দিনে একটা কথা শুনবেন, তুমি আমার জন্য কি করেছো। তার 10 ভাগের 1 ভাগ পরমানন্দ গোবিন্দের জন্য করে দেখো, কি বলবে জানো? যে আমার জন্য অনেক করেছি, এবার তো দিন আমাকে শোধ করতে দে। এটাই হচ্ছে তার সাথে আমাদের পার্থক্য। সবাই তোমাকে ছেড়ে গেলেও না, এই পরম সত্য তোমাকে কখনো ছাড়বে না। কি বললেন? সর্বশেষ দৃষ্টান্ত ভাগ্য বিশ্রামের ভক্ত ভগবানের মিলন এখানে হবে। অত্যন্ত মার্মিক দৃষ্টান্ত বাবা। কি বললেন? প্রতি মুগ্ধ হতক দৎকা গঙ্গে বুঝের মুদন নদী, আমার মদিনা নিরন্তর তোমাতে আকৃষ্ট হয়। কার মধ্যে আকৃষ্ট হয়েছিল? একদম সংক্ষেপে বলে যাই বাবা, সবাই একটু বলুন জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভগবান বললেন, যদি কোনো ভক্ত আমার মন্দিরে এসে একবার দূর বাহুতরে রা বলে না, রা বলে আমি আমার ভক্তকে সমস্ত কিছু দিয়ে দিই। আর ভক্ত যখন ধে বলে, তখন ভক্তকে দেবার মতো আমার কাছে কিছু অবশিষ্ট থাকে না। আমি ভক্তের কাছে জন্ম জন্মান্তর ঋণী হয়ে যাই।
এক ভক্ত আরেক ভক্তকে দেখলে কি বলবেন বাবা? রাধে রাধে বলবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় শক্তি হচ্ছে রাধা রানী। তার কৃপা না হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয় না। তারা বৃন্দাবনে গিয়েছেন বাবা, এক ভক্ত আরেক ভক্তকে দেখলে কি বলে? রাধে রাধে বলে। ভগবান শ্রীকৃষ্ণের ভান্ডারিতে কৃষ্ণ আবার রাধে রাধে কেন বলে? যে ওই রাধা রানীর কৃপা হতে হবে, তার কৃপা হলেই তো পরমানন্দের গোবিন্দের কৃপা হবে। রাধে নামে না মনের পাথরটা পর্যন্ত বলে যায়। রাধা নামের এমন গুণ, এমন মহিমা। রাধার প্রেমে পাগল হয়েছেন যারা, এরা জানেন এই পথে কি মধু, কি প্রেম। ত্যাগও আছে, অনেক ত্যাগ, আবার প্রেমও আছে। ভগবানকে পেয়েছিলেন ভক্ত সুদাস, অনেকে শুনেছেন, আবার বলে যান আমাদের মধ্যে ভক্ত চরিত্র বড়ই মধুর। সুরদাস বাবা জন্ম থেকে অন্ধ ছিল। অনেক জায়গায় এটা বলে আজ আপনাদের মাঝে বলে যায়। কখনো ভগবানকে দেখেন নাই, যুগল মুক্তি আমি ইচ্ছা করলেই দর্শন করতে পারি বাবাজি, আর তিনি জন্ম থেকে অন্ধ, কখনো ভগবানকে দর্শন করেন না। শুধু কাঁদতেন আর বলতেন কি, প্রভু গো এমন জন্মে তুমি পাঠিয়েছ, সবাই তোমাকে দর্শন করতে, একটিবার দেখলাম না তুমি কেমন। শুনেছি এই পৃথিবীতে তুমি অনেক সুন্দর, তোমার সাথে সুন্দর আর কিছু নাই। সে সুন্দরকে একটিবার দেখলাম না, দেখার সৌভাগ্য হলো না। প্রভু তোমার কাছে একটা মিনতি, এই পৃথিবীতে কি হারিয়েছি কি পেয়েছি আমি জানি না, তথাপি মৃত্যু যেন আমার সেই মধুর বৃন্দাবনে হয়। আমি শুনেছি এই বৃন্দাবনের ধুলি করে ভগবান রাধার শুধু বিরাজমান, যে বর্জ্যের ধুলায় একটিবার দেহটা রাখতে পারি, আমার মানব জন্মটা সার্থক হয়ে যাবে। প্রতিনিয়ত ভগবানকে ডাকেন না, কাঁদেন না, তাকে দেখেন, তাকেই বলে আমি একটু বৃন্দাবনে নিয়ে যাবে। সবাই আশ্বাস দেয়, কেউ নিয়ে, অন্তত বাবা সবাই করুণা করে। এই সমাজ অনেক দরিদ্রকে করুণা করে, দরিদ্রদের করুণা করে। তারপরে কাঁদে, বলে ভগবান কেন দুঃখ দিলে, কেন কষ্ট দিলে, কেন দরিদ্র করে পাঠালে। অনেক অভিযোগ না ভগবানের প্রতি মা। ভগবান বলেন কি যেন রে, দুঃখ পেলে বিচলিত হবি না, আমি আমার ভক্তকে দুঃখ দিয়েই না অপার প্রাকৃত আনন্দ লাভ করি। আমি দুঃখ দিয়েছি মানে আমি আমার ভক্তকে মনে রেখেছি। সবাই আশ্বাস দেয়, কেউ নিতে চায় না। এমন করতে করে অনেক দিন চলে গেল। যেখানে সাধু সঙ্গ হয়, বৈষ্ণব সঙ্গ হয়, সেখানেই চলে যান, গিয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেন। বৃন্দাবন লীলা শ্রবণ করতে করতে না মনের মধ্যে ভগবানের একটা চিত্রপট অঙ্কন করেছেন। ভগবানকে দেখেন, যে কল্পনার ক্যানভাসে অঙ্কন করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির হচ্ছে ভক্তের মনোমন্দির। যার কোনো মন্দির নাই, সে যদি মনের মধ্যে একটা মন্দির স্থাপন করে মা, সেখানে যদি সকাল বিকাল সন্ধ্যা প্রত্যেক সময় পুজো সেবা পূজা করে, নিজের ইচ্ছা মতো দান ধ্যান করে, ভগবান অনেক দুষ্ট হন। মনের মধ্যে মন্দির স্থাপন করেছেন, ভগবানের যুগল মূর্তি সেখানে স্থাপন করেছেন, দেখেন নাই, কিন্তু বৃন্দাবন লীলায় ভগবান আকৃতি শুনেছেন, সেভাবেই তৈরি করেছেন। সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে যান, ধুলায় গড়াগড়ি খাওয়ার পরে সাধু গুরু বৈষ্ণবগণ, আমি জানি ভক্তের কৃপা হলেই পরমানন্দ গোবিন্দের কৃপা হয়। তোমরা একটু কৃপা করবে, আমি যেন শেষের দিনে বৃন্দাবনে গিয়ে দেহটাকে রাখতে পারি। অনেকে দেখবে না মারা গেলে, আমি মারা গেলে আমার দেহটা গুরুদেবের বাড়িতে রেখে এসে, বলে না কেন বলে জানো? ওই গুরুদেবের বাড়িতে না প্রতি বছর ভক্ত সেবা হয়। অজস্র ভক্ত ওই পথ দিয়ে হেঁটে যায়। হয়তো কোনোদিন কোনো শুদ্ধ সাত্বিক ভক্তদের চরণ ধুলি উড়ে গিয়ে ওই শ্মশান পথ দিয়ে লাগবে, হয়তো ভক্তের চরণ ধুলির স্পর্শে ওই মা পাপিষ্ঠ উদ্ধার হয়ে আমার পরমানন্দ গোবিন্দের চরণে নিতাই হরি বলে বলে। অনেকেই বলেন তার ওই বাসনা বৃন্দাবনে গিয়ে দেহটা রাখবেন। অনেক
দিন চলে গেল, বৃদ্ধ বয়স উপনীত হয়েছেন, কেউ নেয় না। একদিন এক শুদ্ধ সাত্বিক ভক্তি গ্রামে আসলেন। তিনি তার চরণ জগৎ জড়িয়ে ধরে বললেন, কি ওগো, বৃন্দাবনে যাবে? আমাকে একটু নিয়ে চলো না। আমি শুনেছি তুমি বৃন্দাবনে থাকবে, আমাকে নিয়ে যাবে? তুমি তো অন্ধ, কি করে যাবে? তুমি সহযোগিতা করলে দিতে পারো। আমার যে বড় অভিলাষ, কবে কখন ডাক চলে আসে জানি না। হ্যাঁ, এই পৃথিবীতে জীবের সবচেয়ে আশ্চর্য কি জানো বাবা? সবচেয়ে আশ্চর্য হচ্ছে বেঁচে থাকাটা। এটাই সবচেয়ে আশ্চর্য। নিয়ে যাবে আমাকে একটু। রমজান করছে তো, করোনা হয়েছে, আর কিছু চাই না, ওই বর্জের ধরেছে না, করোনা হলো। বলেন ঠিক আছে, আগামীকাল গরুর মধ্যে তোমাকে নিয়ে বৃন্দাবন রওনা করতে। মনে রাখবেন বাবা, ভগবান গরুর মধ্যে ডাক সবচেয়ে বেশি শোনে। ওই সময় প্রকৃতি নিস্তব্ধ থাকে। ভগবান একটা জায়গায় বলেছেন, আমার সমস্ত জীব ঘুমিয়ে গেলে না, আমি পরমানন্দ ঘুমাই না। যে কি করো, চাই আমার ভক্তের মনোমন্দিরে বসে বসে রাত জেগে পাহারা দিই। কেন দিই জানো? এতে কোনো অদৃশ্য শক্তি আমার ভক্তের বিন্দু পরিমাণ ক্ষতি করতে না পারে। কি প্রেম বাড়ি ধারা তিনি দিয়ে দিয়েছেন, কি করুণা সাগর তিনি, কত অনুকম্পা তিনি দিয়েছেন। হ্যাঁ, আমরাই বুঝলাম। পরের দিন রওনা হলেন, হাঁটতে হাঁটতে বৃন্দাবনের দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে না, হঠাৎ তার মনের মধ্যে একটা শ্লোক মনে পড়ে গেল। তিনি শুনেছিলেন, অনন্য চিত্তে যিনি আমার ভজনা করেন, আমি তার সমস্ত ভার বহন করে থাকি। সখা দাঁড়াও। কি হলো সুরদাস, আবার কেন দাঁড়ালে? তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি না তোমার সাহায্য নিয়ে বৃন্দাবনে যাবো। কেন? তুমি তো অন্ধ, আমাকে ছেড়ে তুমি কিভাবে বৃন্দাবনে যাবে? আমি শুনেছি, অনন্য চিত্তে যিনি আমার ভজনা করেন, আমি তার সমস্ত ভার বহন করি। সখা, আমি যে তোমার সহযোগিতা নিয়ে বৃন্দাবনে যাই না, তাহলে ভগবানের প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস আস্থা স্থাপন হয় না। ভগবান বলেছেন, যার কেউ নাই তার আমি আছি। আর যে ভগবান শেষের দিনে ভক্তকে শেষের পর নির্দেশ করে দেন, আর সে কিনা আমাকে নিজ হস্তে বৃন্দাবনে নিয়ে যাবেন, পারবেন, এটা আমি বিশ্বাস করি না। তুমি আমাকে ছেড়ে চলে যে না নিতে পারে, বৃন্দাবনের পথেই মনে থাকবে, এটাই মনের সামনে, তুমি চলে যাও। কত বড় ভক্ত, কত বড় স্পিয়ার বাবা দেখেছেন। ছেড়ে দিলেন, দিয়ে একা একা বৃন্দাবনের দিকে রওনা হলেন। পথে মানুষের শব্দ পেলে না, জিজ্ঞেস করেন বৃন্দাবনটা কোন দিকে। যে যেদিকে নির্দেশ করে দেন সেদিকে হাঁটেন। ভক্ত কিন্তু তার ভগবান কিন্তু তার ভক্তকে অনেক পরীক্ষা করেন, অনেক ঝড় দেন, অনেক বিপদ দেন। দেখেন তার ধৈর্য কতটুকু, বলছে ধৈর্যই ধর্ম। যারা ডিঙ্গামারি গিয়েছেন শরীয়তপুরের, রাম ঠাকুরের একটা বাণী আছে বাবা, দেখবেন। বর্তমান যে মহন্ত মহারাজ, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন। আশ্রমের অনুষ্ঠানে 3 দিন এবং সেখানে থাকেন। সেখানে বড় বাণী আছে, বলছে ধৈর্যই ধর্ম। ছোট্ট লেখা হলেও না, এই বাণীর মর্মার্থ অনেক গভীর। ভগবান ভক্তের ধৈর্য পরীক্ষা করেন। ভগবান বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কি? ভাববার যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। দুশ্চিন্তাকে দূর করিতে সঠিক চিন্তা করো, ভ্রান্তির মাঝে শান্তি পাবে, হরে কৃষ্ণ ধরো। একবার ধরে দেখো বাবা, কি শান্তি ভ্রান্তির মাঝে ভগবান গিয়ে দিয়েছেন। ছেড়ে দিলেন। ভগবান ভক্তকে পরীক্ষা করছেন। ভক্ত করলেন কি, পথ ভরে এক গভীর অরণ্যের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখেন শুধু গাছ আর গাছ, বৃক্ষ আর বৃক্ষ। ভগবান, তুমি কোথায় নিয়ে এলে? কোথায় বৃন্দাবনে যাব? আর এই গভীর অরণ্যের মধ্যে নিয়ে আসলে। হঠাৎ ভগবান অত্যন্ত মেঘ দিলেন,
বৃষ্টি দিলেন অত্যন্ত জোরে। বৃষ্টিতে ভিজতে ভিজতে না পা পিছতে সুরদাস গর্তের মধ্যে পড়ে গেলেন। পড়ে গিয়ে দেখলেন কোমর অব্দি জল। কেঁদে কেঁদে বসেন, নিতাই চাঁদ, এই তোমার কৃপা, এই তুমি ভক্ত বৎসল ভগবান, কি ভোট দাও, এ তুমি ভক্ত বৎসল ভগবান, হ্যাঁ, এ তোমার ভক্তের প্রতি কৃপা অনুকম্পা, এ তুমি কোথায় ফেললে আমাকে? আমি কেমন করে এখান থেকে উঠবো, উঠেই বা তোমার কাছে যাব? জল বাড়তে বাড়তে যখন গলা অব্দি চলে আসলো, প্রভু হয়েছে আমার বৃন্দাবনে যাওয়া। তবে শুনেছি মৃত্যুর কাল আকাল পর্যন্ত তোমার বদনে তোমার নাম করুগান থেকে তুমি তোমার জীবের প্রতি কৃপা করো। যতক্ষণ না পর্যন্ত ডুবে যায় ততক্ষণ পর্যন্ত বদন থেকে হরিনাম সর্বনাম। শ্রীমান মহাপ্রভু বলেছিলেন সাত কাজীকে, মনে আছে বাবা, খন্ড খন্ড যদি হয়ে যায় দেহ প্রাণ, তথাপি বদনে সারিগুলা মধুর কৃষ্ণ নাম। এরাই সাধু। অন্যায়ের প্রতিবাদ করতে পারতো। যখন সনাতনের প্রতি অন্যায় নেমে আসতো, হিংসা নেমে আসতো, তখন তারা প্রতিবাদ করত। আর যখন সাধুগুরু বৈষ্ণবের কাছে যেত তখন দৈন্যতার বেশি দিত। এরাই সাধু। সাধু হলে এমন হতে হয়, অন্যায় হলো পিঠ পিটে দিলাম, সাধুত্বের লক্ষণটা। এই শিক্ষা আমার শ্রীমান মহাপ্রভু দিয়ে যান নাই। পাশের বাড়ির প্রতিবেশী না খেয়ে আছে, আমি আনন্দ করছি, শিক্ষা আমার সনাতন দেয় নাই। আমার পিতৃদেব মাতৃদেবী গুরুজন না খেয়ে আছে, ভগবানকে আমি রাজভোগ দিলাম, এই রাজভোগ আমার পরমানন্দ গোবিন্দ গ্রহণ করেন না। ধর্ম সেটাই, ধর্ম মানে হচ্ছে কল্যাণ, ধর্ম সেটাই, ধর্ম হচ্ছে মঙ্গল। আমার কথায় আমার আচরণে একজন সাধুগুরু বৈষ্ণব দুঃখ পেল, কষ্ট পেল, এটা ধর্ম নয়। আমার আচরণে কেউ কষ্ট পেলে ধর্ম নয়। আমি আমার স্বজাতির বিপদে দাঁড়ালাম না, এটা ধর্ম নয়। ধর্ম সেটাই যখন আমি আমার স্বজাতির বিপদে তার পাশে দাঁড়ালাম, তার প্রতি আমার সাহায্যের দুহাত প্রসারিত করে দিলাম। যখন আমার সনাতনের উপরে আঘাত আসলো, হিংসা আসলো, আমি তার প্রতিবাদ করলাম, এটাই হচ্ছে সাধুত্বের লক্ষণ। আর যখন আমার প্রতি তার প্রেম আসবে, তখন আমি তাকে দৈন্যতার ভাব প্রদর্শন করব। যে শিক্ষা আমার শ্রীমান মহাপ্রভু দিয়ে গেছেন। ভগবানকে পাওয়ার প্রথম ভাব হচ্ছে শ্রদ্ধা, এরপরে হচ্ছে ভক্তি, এরপরে দৈন্যতা। যখন শ্রদ্ধা ভক্তি দৈন্যতার সংমিশ্রণ ঘটবে, তখন জীব পাবে মুক্তি। এটাই ধর্ম। চলে গেলে বসে বসে কাঁদছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। যখনই জল বৃষ্টি আরো বেড়ে গেল, ভগবান গলা দিয়ে জল দিয়ে দিলেন। কোন রকমের নাক টসু করে, মুখ টসু করে হরিনাম শ্রবণ করতে লাগলেন। শেষের দিন এই তো সম্ভব, ভগবান দেখলে ভক্তবরণ আসর বান্ধা, একে থামানো যাবে না, একদম শেষ পর্যায়ে বাবা। ভগবান বৃষ্টি থামিয়ে দিলেন, থামিয়ে না রাখার বালক রূপ ধরে ভক্তের সামনে এসে দাঁড়ালেন। এই কে তুমি? এই অরণ্যের মধ্যে কি করছো? দেখছো না চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অন্ধকার, হ্যাঁ? যে জীবনে কখনো আলো দেখে নাই, তার কাছে অন্ধকার তো ক্ষীর সামান্য। ওরে আমার সারা জীবনটাই তো অন্ধকার। তুমি কে? আমি রাখা। তুমিও রাখা? তুমি জানো আমি যার খোঁজ এসেছি না, সেও রাখা। তুমি কয়টা ধেনু চড়াও গো? আমি একটা ধেনু চড়াই। আমার প্রভু নবলক্ষ ধেনু চড়ায়। তোমরা কথা বলে যায় রাখাল ভাই, যদি কোনোদিন এই বনের মধ্যে গরু চড়াতে কোনোদিন আমার প্রভুর সাথে দেখা হয়, তাকে বলে দিও তার এক ভক্তরা তার খোঁজে এসে এখানে মারা পড়ে গিয়েছে। কি সহজ সরল স্বীকারোক্তি, হ্যাঁ? তিনি ওঠো, তুমি তো মারা পড়বে। বলছে না, যে ফেলেছেন তিনি না আসা পর্যন্ত গর্তের মধ্যে আমি, গর্ত থেকে আমি একটা মুহূর্তের জন্য উঠবো না। যদি মরে যাই এখানেই মরে যাব, তাকে নিজে এসে ওঠাতে হবে। স্পৃহা। যখন এই কথা বললেন না,
আমার ভগবান আর স্থির থাকতে পারলেন না, নিজের রূপ ধারণ করে দাঁড়ালেন। যখন দাঁড়ালেন না, ভক্ত বলছেন, ভক্ত বুঝতে পেলেন প্রভু এসেছেন। প্রভু তুমি এসেছো, আমি এসেছি তুমি বুঝতে কিভাবে? তোমার তো চক্ষু নাই, তুমি তো কিছু দেখো না, তুমি কিভাবে বুঝতে আমি এখানে এসেছি? প্রভু তুমি আমার চর্মচক্ষু নিয়ে গিয়েছো, আমার জ্ঞান চক্ষু নিতে পারো না। আমি আমার জ্ঞান চক্ষু দিয়ে না অবলোকন করলাম যে প্রভু তুমি এসেছো। প্রভু আমাকে একটু উঠাবে। ভগবান ভক্তের হাত ধরে উঠালেন। যখন উঠালেন না, ভক্ত অন্তত ভগবানকে জড়িয়ে ধরেছেন। দেখেন ভগবানের সমস্ত শরীর ভিজে আছে। ভগবান তিনিও কি বৃষ্টিতে ভিজেছ? চড়ে বৃষ্টি নয়, তুই যখন প্রাকৃতিক প্রদত্ত বৃষ্টি থেকে ভিজেছিস, আর তোর কষ্ট দেখে আমি পরমানন্দ গোবিন্দ আমার চোখের জল থেকে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে সমস্ত দেহটা আমার ভিজে গিয়েছে। ওরে আমার ভক্ত কষ্ট করলে আমি কি সহ্য করতে পারি? সুরদাস তুই কেন এত আমাকে ভালোবাসিস? ওই তোর মতো জীব জগতে কেউ আমাকে ভালোবাসে না। আমি তো জীবনে এমন কিছু করতে পারি না যে তুমি আমার প্রতি তোমার প্রিয়বাড়ি বর্ষিত করে আমাকে দর্শন দেবে। আমি তো শুধু বৃন্দাবনে যেতে চেয়েছিলাম, আর সেখানে বৃন্দাবনের রাধাধীরাজ আমার সামনে এসে বললো প্রভু কেন? আমি তো এমন কিছু করতে পারি না তোমার জন্য। উনি যখন তপস্যা করলো নাকি তোমাকে পাওয়া যায় না, দেবতারা পর্যন্ত বলেন প্রভু এই দেবতা হয়ে মনুষ্য লোকে আসতে পারতাম, তোদের একটু ভজনা করলেই তোমার চরণ পেতাম। দেবতা হয়ে পরিজনম তপস্যা করে তোমার দর্শন পাই না, সেখানে তুমি আমার মতো একটা অন্ধ অধমকে দর্শন দিলে। সুরদাস বল তোর কি চাই? তুই যা চাবি তোকে আমি তাই দিব। প্রভু আমার চোখে আমাকে একটু ফিরিয়ে দেবে, আমি একটিবার তোমাকে সর্বচোখ দিয়ে দর্শন করবো। যেই কথা সেই কাজ। ভগবান ভক্তের চোখের মধ্যে স্পর্শ ঘটালেন। তাকে বলছিল তুমি যে কেন? তুমি কি আমাকে আগে দেখেছো সুরদাস? যে হ্যাঁ প্রভু, তোমাকে তো আমি কবেই দেখেছি। তুমি তো অন্ত কিভাবে দেখলে? প্রভু যেদিন ওই বৃন্দাবন লীলা দর্শন করলাম, শ্রবণ করলাম, সেদিন না তোমার রূপ গুণগান শুনে মনের মধ্যে একটা তোমার প্রতিমূর্তি অঙ্কন করেছিলাম। আমি কেন আলো চেয়েছি জানো? সুখের আলো কেন চেয়েছি? আমি দেখতে চেয়েছিলাম আমার মনের মধ্যে অঙ্কিত গোবিন্দ আর তুমি গোবিন্দ দেখতে এক কিনা। আমি দেখলাম আমার মনের মধ্যে অঙ্কিত গোবিন্দ আর তুমি গোবিন্দ দেখতে এক। বলো তোমার আর কি চাই? প্রভু আমার চোখটা আবার অন্ধ করে দাও। বুঝি কেন? এই মাত্র চোখের আলো চাইলে আবার বল অন্ধ করে দিতে? প্রভু এই পৃথিবীতে তোমার চেয়ে সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। এই সুন্দর দেখলে না পৃথিবীতে আর কিছু দেখার অভিলাষ থাকে না। প্রভু আমি তো তোমাকে দেখেছি, আমার আর কিছু দেখার অভিলাষ নাই। প্রভু তুমি আমার চক্ষু অন্ধ করে দাও, আমি যেন মৃত্যুর পর বলতে পারি আমার প্রথম দর্শন পরমানন্দ গোবিন্দ, আমার শেষ দর্শন পরমানন্দ গোবিন্দ। তুমি কেন আসলে বলো তো? ভগবান কি বললেন জানো রে? আমার কাছে না সব আছে, কিন্তু একটা জিনিস আমার কাছে না, সেটা কি জানিস? আমার কাছে ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসা জানাই। আমি আমার ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসার কাঙাল, তা তোর মধ্যে আছে। সেই ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসার কাঙাল হয়ে আমি কাঙালের বেশি আজকে তোর কাছে চলে এসেছি। আয় আমার বুকে আয়। আচ্ছা তোর মতো ভক্তের সাথে আলিঙ্গন করে না আমি আমার মনের তৃষ্ণা দূরীভূত করবো, আর আজকে এখানে ভক্ত ভগবানের মিলনে বিশ্রাম দেব। কি বললেন? অলরতি মুগ্ধ হত দত্ত গঙ্গে পুরুষের মুদন্নতি, আমার একনিষ্ঠ মূর্তি নিরন্তর তোমাতে আকৃষ্ট। শিশির দিনে ভক্ত সুদোষের চরণ আমার প্রাণ গোবিন্দের চরণে এসে নিবিষ্ট হলো, আর ভক্ত ভগবানের মিলন এখানে বিশ্রাম হলো। আজি ভক্ত ভগবানের মিলন হলো। হরি
জয় নিতাই, জয় গুরু হরি বল। অন্ধকার এই মধুর বৃন্দাবনে আগত